হ্যালো ফ্রেন্ডস, আমি চৈতালি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের দেখাবো একদম ইজি প্রসেসে ঘরে বসে আলু দিয়ে ফেসিয়াল। তাহলে চলো শুরু করে দিই। প্রথমে দেখাই এই আলু দিয়ে ফেসিয়াল করতে তোমাদের কী কী লাগছে। প্রথমে লাগছে আলু। আলুকে এইভাবে তোমরা চাক করে কেটে নেবে। এইভাবে চাক চাক করে কেটে নেবে। তারপরে লাগছে চালের গুঁড়ো, আলুর রস, তার সাথে দুধ বা টক দই যে কোনো একটা মেশাতে পারো। তারপর লাগছে মধু, কফি পাউডার, অ্যালোভেরা জেল। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখাবো ক্লিনজিং। তোমরা প্রথমে ক্লিনজিং কিভাবে করবে। আমি একটা আলুকে গ্রেট করে রস করে নিয়েছি। রস করে তার সাথে কাঁচা দুধ মিশিয়েছি, বা কাঁচা দুধ মেশাতে পারো, বা দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে মেশাতে পারো। তাছাড়া টক দইও মেশাতে পারো। তাহলে আমি এটার সাথে মিশিয়েছি, আলু রসের সাথে মিশিয়েছি দুধ। এই দুটো মিশিয়ে এইবারে আমি তুলোর সাহায্যে মুখটাকে ক্লিনজিং করে নেব। চলো করি। তুলোটাকে চুবিয়ে নেবে, নিয়ে তারপরে এটাকে ক্লিনজিং করবে। তোমরা এটা মুখে, গলায়, হাতে, যেখানে খুশি করতে পারো। ঠিক আছে, এটা ক্লিনিং হয়ে গেল। তারপরে যে শুকিয়ে যাবে এটাকে তোমরা মুছে ফেলবে। এটা দিয়ে শুকিয়ে যাওয়ার পরে তারপরে তোমরা ভিজা কাপড় দিয়ে বা মুখটাকে ধুয়ে ফেলবে। এইবারে তোমরা করবে স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের জন্য লাগছে চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়ো, এর সাথে লাগছে আলুর চাক করার পিস। দুটো পিস নেবে, এই যে দুটো পিস নেবে। এই পিস দুটোকে নিয়ে এবারে তোমরা চাকু দিয়ে হোক বা কাঁটা চামচ দিয়ে হোক এইভাবে এগুলোকে এই যে ফুটো ফুটো করে নেবে। এই যে এরকম করে ফুটো ফুটো করে নেবে, বা এই যে চাকু দিয়ে এইভাবে কেটে কেটে নেবে। এই যে এমনভাবে কেটে কেটে নেবে যাতে আলুর থেকে রসটা বেরিয়ে আসে দুটোতেই। এইভাবে এটা দিয়ে হোক বা কাঁটা চামচ দিয়ে হোক এইভাবে ফুটো ফুটো করে নেবে। যেভাবেই হোক তোমাকে ফুটো ফুটো করতে হবে, রসটা বেরিয়ে আসে। এই দুটো করলে, করার পরে এইখানে দেবে একটু একটু করে চালের গুঁড়ো। এটাতেও দেবে, এটাতেও দেবে। 2 পিস নেবে। নিলে এইবার এই দুটো চালের গুঁড়ো দিয়ে তোমরা মুখে স্ক্রাবিং করবে। তোমরা এর শুধু চালের গুঁড়ো নিতে পারো, তাছাড়া চালের গুঁড়োর সাথে তোমরা মধুও মেশাতে পারো। যার যদি মধু স্যুট করবে মধু মেশাতে পারো, বা শুধু চালের গুঁড়ো আলু রসের মধ্যে দিয়ে করতে পারো। খুব ইজি প্রসেসে চটজলদি এই আলুর ফেসিয়ালটা তোমরা ঘরে বসে যে কোনো সময় করতে পারবে। ফুটো ফুটো করে নিলে কি রসটা বেরিয়ে আসে। ঠিক আছে, এইবারে এটাকে হয়ে গেল। তারপরে আবার মুছে ফেলবে।
দেখো মুছে ফেললে। এইবারে করবে প্যাকটা। এটাও দুটো আলুর চাক নেবে, নিয়ে কাঁটা চামচ চাকু দিয়ে এইভাবে কেটে কেটে নেবে, যাতে আলুর থেকে রসটা বেরিয়ে আসে। বেশ ডিপ ডিপ করে কাটবে, দুদিকেই কাটবে। এই যে দুদিকেই কাটছি আমি। এটা হলো, ওর এটাকেও কাটবে। দুপাশে কাটবে। ঠিক আছে, এইবারে এর মধ্যে মেশাবে কফি পাউডার। এই যে কফি পাউডার মেশালাম। এইবারে মেশাবে মধু। যে মধু অল্প করে এরকম লম্বা লম্বি করে দিয়ে নেবে। এই দেখো মধু মিশিয়ে দিলাম এর ওপরে, কফির ওপরে মধু মিশিয়ে দিলাম। এরপরে মেশাবে অ্যালোভেরা জেল। এই যে ওপরে এইভাবে মিশিয়ে দিলে, এটা তাহলে তিনটে হলো। আলুটাকে চাক করে কাটবে দুদিকে দুটো করে, তারপরে মেশাবে কফি পাউডার, তার উপর দেবে তোমার মধু, তার উপর দেবে অ্যালোভেরা জেল। এই যে এই যে এই যে হলো। ঠিক আছে, এইবারে এটাকে এইভাবে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে এই দুটোকে এইবারে ডলবে। বেশ কিছুক্ষণ ধরে ডলে নেবে, জোরে জোরে ডলবে না, আলতো হাতে। এই করতে পারো, হাতের এই যে এইখানটায় মাখতে পারো, এই যে এখানে মাখতে পারো, গলায় মাখতে পারো, ঘাড়ে মাখতে পারো, যেখানে যেখানে তোমাদের ট্যান পড়বে, রোদে পুড়ে যাবে, এই যে এখানে এখানে মাখতে পারো গালে। ঠিক আছে, এই যে এইভাবে মেখে রাখবে। এইভাবে মেখে তোমরা কিছুক্ষণ 30 মিনিট থেকে 40 মিনিট, বা যখন দেখবে শুকিয়ে যাচ্ছে তখন তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে বা মুছে ফেলবে। দেখলে তো কীরকম চটজলদি একদম ঘরে বসে আলুর ফেশিয়ালটা হয়ে গেল। কোনো কিচ্ছু নেই, ঘরে তোমাদের সব জিনিস থাকবে, চালের গুঁড়ো, মধু, অ্যালোভেরা জেল, আলু সবই থাকে। সব দিয়েই তোমরা এটা কিন্তু করতে পারো একদম চটজলদি, যখন খুশি। খুব ইজি প্রসেসে তোমাদের এটা করলে ডার্ক স্পট দূর হবে, পিগমেন্টেশন দূর হবে, ত্বকটা গ্লো করবে, চকচক করবে, তারপরে ট্যানটা দূর হবে, অনেক কিছু তোমাদের এটাতে সমাধান হবে। খুব তাড়াতাড়ি চটজলদি এই আলুর ফেশিয়ালটা তোমরা করে ফেলো, দেখবে খুব উপকার পাবে। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেললাম। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো, শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো ও অনেক আনন্দে থেকো। টাটা।